উড়োজাহাজের সিটের ওপরে থাকা জরুরি অক্সিজেন মাস্কগুলো ঝুলছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ট্রে, প্লাস্টিকের বোতল সহ অসংখ্য ব্যবহৃত বস্তু। উড়োজাহাজের ভেতরের এমন দৃশ্যই বলে দেয় মাঝ আকাশে কতটা ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন যাত্রীরা। মঙ্গলবার লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি। ফলে অস্বাভাবিক ঝাঁকুনির বা টার্বুলেন্সের কবলে পড়েন যাত্রীরা। এ সময় বিমানটি ৬,০০০ ফুট নিচে নেমে গিয়েছিল বলে জানা গেছে। এক পর্যায়ে ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি, যদিও ততক্ষণে প্রাণ হারান ৭৩ বছর বয়সী এক যাত্রী। হৃদরোগজনিত কারণে এই প্রাণহানি ঘটেছে বলে ধারণা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম জিওফ কিচেন। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা। এই ঘটনায় আহত হন আরও অন্তত ৭১ যাত্রী। জরুরি অবতরণের পর অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের ব্যাংককের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে মালয়েশিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার একদিন পেরিয়ে গেলেও এর ভয়াবহতার রেশ রয়ে গেছে যাত্রীদের মধ্যে। সবকিছু খুব দ্রুত হচ্ছিল। আমি বিশ্রাম নিচ্ছিলাম আর হঠাৎই প্লেনটি কাঁপতে শুরু করে। আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যাত্রীরা সিলিংয়ে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে যাচ্ছিল। এটি খুবই ভয়াবহ একটি দৃশ্য ছিল। সবচেয়ে বেশি আহত হয়েছে ক্রু যারা কাজ করেছিলেন এবং ল্যাবরেটরির মধ্যে থাকা লোকজন। Which is why I think nobody could really respond to it. এই ঘটনায় নিহত যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। Operating from London Heathrow to Singapore. এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে আমি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই। ফ্লাইটে থাকা সবাই যে ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ ঘটনায় আহত যাত্রী এবং ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে চাই আমরা। এদিকে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির প্রায় ২০০ যাত্রীকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করেছে বলে জানা গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।